আজকে আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি। বেশ কয়েকদিন ধরে অনেকটা বেলা হয়ে যাচ্ছে আমার ঘুম থেকে উঠতে। তো এই তো দেখো আজকে অনেকটা সকালে উঠেছি। উঠে ঘর ঝাড়ু দিয়ে, উঠোন ঝাড়ু দিয়ে ফ্রেশ হয়ে যাচ্ছি রান্নাঘরে একটু চা খেতে। তো ভাগ্নেকেও ডেকে তুললাম, সবাই মিলেই যাচ্ছি চা খেতে। আর এখানে দেখো গরমে আমার মায়ের কী অবস্থা। আমার মা কিন্তু একবার স্নান দান করে আসলো, আর এই যে গরম দিয়েছে, গরমের জন্য মানে প্রত্যেকের নাজেহাল অবস্থা। এখন বাজে সকাল 7:30, তাতেই গরমে যে অবস্থা, জানি না 10টা বাজতে বাজতে মানুষের কি অবস্থা হবে। তারপরে তো সারাটা দিন রয়েছে, আবার রাতটা রয়েছে। এত যদি গরম পড়ে তাহলে কিভাবে কি করবে জানি না। আর এই যে দেখো কলার বড়া কালকে মা বানিয়েছিল দুপুরবেলা, তো এখান থেকে কিছু খাওয়া হয়েছে, আর এই যে কিছু রয়েছে এখন আমরা চা দিয়ে খাচ্ছি। তো যাই হোক, চা খেয়ে তারপর ঘরে আসলাম। ঘরে এসে বিছানাপত্রটা গোছগাছ করছি। আর এই তো দেখো বিছানার অবস্থা, যে গরম, গরমে তো জীবনের অবস্থা একদম শেষ অবস্থা, মানে আর কি বলবো। বিছানাপত্র তুলে এখন শটাং করে নিচে শুয়ে পড়বো ফ্লোরের মধ্যে। কারণ বিছানায় শুলে এত গরম লাগে, ফ্লোরে শুলে একটু ঠান্ডা ঠান্ডা আরাম লাগবে। মানে আর কারেন্টটা আজকে যা ডিস্টার্ব করছে বলার মতন নয়। সকাল থেকে এই পর্যন্ত অনেক কবার এসেছে আর গেছে, এখনও জানি না কি করবে। তো এই তো বিছানা তুলছি, সঙ্গে দেখো চেয়ারে কতগুলো জামা কাপড় রয়েছে, এই সব জামা কাপড় গুছিয়ে তুলতে হবে। তো গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইল নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো পার্ট ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। আশা রাখছি ভিডিওটা ভালো লাগবে। তো কথা বলতে বলতে মশারি ভাঁজ হয়ে গেছে, তারপর আমার কাঁথাটাও ভাঁজ করা হয়ে গেছে। কাল রাতে হালকা হালকা শীত লেগেছিল, সেই কারণে আমি কাঁথাটা গায়ে দিয়েছিলাম। ফ্যান চলছিল, ফ্যান চলাকালীনই কাঁথাটা গায়ে দিয়েছিলাম। আর যেহেতু কালকে বিকেলবেলা খুব বৃষ্টি হয়েছিল, সে কারণেই রাতে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে। আর এই তো এখানে আমি বিছানাটা তুলছি, সঙ্গে দেখো তাতানের বই খাতা রয়েছে, পেন্সিল বক্স রয়েছে, সব কিছু মিলিয়ে গোছগাছ করে পরিষ্কার করতে হবে। বালিশগুলো এখন এখানে তুলছি ঠিকই, কিন্তু একটু পরেই বালিশগুলো আবার লাগবে, কারণ নিচে শুতে গেলে তো বালিশ লাগবে। আর যখন কারেন্ট থাকে না তখন বালিশটা সরিয়ে দিই, কারণ বালিশ থাকলে তখন অতিরিক্ত গরম লাগে, একদম ভালো লাগে না। তাতানের বই খাতাটাও আমি এখানেই রাখলাম, যেন দরকার হলে সামনে পায়। আর অন্যান্য জায়গায় রাখার মতন অবস্থা নেই, কারণ সব জায়গাতে জামা কাপড়, অন্যান্য জিনিসপত্র রয়েছে। এই জায়গাটা একটু পরিষ্কার রয়েছে, সে কারণে এখানটাতেই রাখলাম। তো বিছানা তোলা হয়ে গেছে, এখন বিছানাটা ঝেড়ে মুছে নিলেই একদম পরিষ্কার। আর এই তো বিছানা ঝেড়ে পরিষ্কার করলে আজকে মানে আসার কথা আছে একটা পার্সেল। বিছানা ঝেড়ে পরিষ্কার হয়ে গেছে, এখন রয়েছে জামা কাপড়গুলোর পালা। কালকে তো ওই বিছানার চাদরটা ধুয়ে দিয়েছিলাম, আর ওটা শুকিয়েছে, একদম সন্ধে হয়ে গেছে। তারপর যে গরম ছিল, আর সন্ধেবেলা উল্টো রথের দড়ি টানতে গিয়েছিলাম, গিয়ে তো বৃষ্টিতে ভিজে টিজে তারপর বাড়িতে এসেছি, সেটা বলার মতন না। তো আর জামা কাপড় ভাঁজ করা হয়নি। এখন এই জামা কাপড়গুলো ভাঁজ করছি। আর এই থ্রি পিসটা বাইরেই থাকবে, কারণ এটা আমি এখন পরছি, এদিক সেদিক গেলে পরে নিই। কারণ এই থ্রি পিসটা পরতে এত আরাম লাগে, কি বলবো, একদম কটন, গরমটা একটু কম লাগে। আর এই যে হাতে যে ওড়নাটা রয়েছে, এই ড্রেসগুলো থ্রি পিসগুলো পরতে গেলে এত গরম লাগে, মানে বলার মতন নয়, প্রচণ্ড পরিমাণ গরম লাগে। তো এটার যে প্যান্ট আর কুর্তিটা রয়েছে সেটা আমার তোলা হয়ে গেছে, শুধু এটাই রয়ে গেছে। তবে যাই হোক, এই থ্রি পিসের কালারটা আমার খুব ভালো লাগে। এরকম কালারের ড্রেস আমি মনে হয় এই প্রথমবার পরলাম। প্রথমবার না, আগেও পরেছি, তবে এই কালারটা খুব সুন্দর। তো দেখো এই যে মানে এই যে কুর্তিটা ছিল, এই কুর্তিটাও কিন্তু আমার ভীষণ পছন্দের, কারণ এই কুর্তিটা আমি নিজে হাতে বানিয়েছি। কুর্তিটার পিসটা কিনে এনেছিলাম ফালাকাটা থেকে, পিসটা কিনে এনে তারপর নিজে কাটিং করে নিজে বানিয়েছি। আর কুর্তিটার ফিটিংসটা এতটা সুন্দর যে কি বলবো, কুর্তিটা খুব সুন্দর ফিটিং হয়, দেখতে সুন্দর লাগে, আর পরলেও খুব ভালো লাগে দেখতে। তো আমি যখনই এই কুর্তিটা পরি তখনই মা বলবে, তোর এই ড্রেসটা ছাড়া কি আর কোনো ড্রেস নেই? তবে যাই হোক, ঘন ঘনই পরি বা পাতলা পাতলাই পরি, এই কুর্তিটা পরতে আমার ভীষণ ভালো লাগে। একে তো নিজে হাতে বানানো, সে কারণেই এত ভালো লাগে। তার উপরে কুর্তির প্রিন্টটা আমার অনেক ভালো লাগে, যে কারণেই আমি পছন্দ করে এনেছিলাম। তো এই হচ্ছে বিছানা চাদর, এটা ছিল পাতা। আর বিছানা চাদরগুলো ভাঁজ করতে গেলে না একটু অসুবিধা হয়, কেন জানি না তেড়া তেড়া হয়ে যায় একটু চাদরগুলো ভাঁজ করতে গেলে। গোছগাছ করতে করতে অলরেডি অনেকগুলো জিনিসই গোছগাছ করা হয়ে গেছে, মাঝে আরও কতগুলো জিনিস ছিল সেগুলো আমি গুছিয়ে নিয়েছি। আর এই তো বেড কাভারটা এখানেই থাকবে, কারণ নেক্সট দিন যেদিন আবার এই বিছানা চাদরটা ধুয়ে দিব সেদিন আবার এইটা পাতবো।
তাহলে ভালো লাগবে দেখতে। একটু উল্টে পাল্টে বেড কাভার পাতলে দেখতেও ভালো লাগে। মাঝে তো আমার এসেছিল মানে বিরক্ত লেগে যেত, তখন আমি আর উল্টে পাল্টে পাততাম না, ওই একটাই পেতে রাখতাম। তার মধ্যে মা আবার এই বেড কাভারগুলো বেশি একটা পাততে দেয় না, কারণ মায়ের নাকি বেড কাভারগুলো খুবই ভালো লাগে, সেজন্য পাততে দেয় না। তো বেড কাভার কিনেই এনেছি বিছানায় পাতার জন্য, ব্যবহার করার জন্য। সেটা যদি না দেয় তখন তো রাগ উঠবেই, তাই না? তো এখানে কয়েকটা জিনিস রয়েছে, এগুলোও তুলে রাখলাম। আর রয়েছে কোলবালিশের কাভারটা। তো কোলবালিশের কাভারটা শুকিয়ে গেছে, কোলবালিশটা দাদাদের রুম থেকে এনে তারপর আমাকে কাভারটা লাগাতে হবে। তো সেটাই একটা অলসতা, ওদের রুম থেকে আনবো আবার তারপরে লাগাবো। তো দেখো, গামছাটা ভাঁজ করলে আমার আপাততকালীন ঘরের কাজটা একদম শেষ হয়ে যাবে। তারপর যাব রান্নাঘরে, একটু মানে সকালবার একটু খাওয়া দাওয়া করতে হবে, না করলে তো চলবে না। আর এদিকে মাদের রুমের বেড কাভার, তারপর মশারি, বালিশ কাভার সবগুলো তুলে ধুয়ে দিয়েছিলাম, কারণ ওদের বেড কাভারগুলো নোংরা হয়েছিল। আর ওদের রুমে যেহেতু আমার বেশি একটা যাওয়া হয় না, তাই ওদের রুমের জিনিসপত্রগুলোর কথা আমার একদম মাথাতেই থাকে না। এখন মাদের রুমে আমার বিছানা তোলার জন্যও যেতে হয় না, মা ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গেই বিছানা তুলে পরিষ্কার করে নেয়। তো দেখো, এখন বাজে বেলা 10টা, আর এখন যে গরম দিয়েছে আর যে রোদ দিয়েছে তাতে উঠোনে দাঁড়ানো যাচ্ছে না। জানি না আরও 1 ঘন্টা গেলে মানুষ বাঁচবে কি না মরবে, মানে এরকম একটা বাজে অবস্থা হয়ে গেছে আজকের গরমে। কালকের দিনটা তবুও ভালো ছিল, আকাশটা মেঘলা মেঘলা ছিল, একটু হাওয়া হাওয়া ছিল, দিনটা চলে গেছে। গরম হলেও মানে অতটা বোঝা যায়নি। এখানে রয়েছে মাদের জামা কাপড়, মানে বিছানার চাদর, বালিশ কাভার সব কিছু, দাদার কয়েকটা গেঞ্জি, তাতানের গেঞ্জি প্যান্ট সব কিছু মিলিয়ে ধুয়ে টুয়ে পরিষ্কার করে এখন দিলাম মেলে। তার আগে এই যে মায়ের শাড়ি, আমার নাইটি, এগুলো ধুয়ে দিয়েছিলাম, মা মেলে দিয়েছে। তো এগুলো করার পর অনেকটা সময় আমি ঘরে শুয়েছিলাম, কারেন্ট ছিল না, মানে পর্দাটা টানিয়ে দিয়ে ফ্লোরে শুয়েছিলাম, একটু আরামই ছিল। তারপর আসলাম বাইরে, আর এনারা দুজন বায়না করছে, মানে তাতান বিশেষ করে বায়না করছে। ও তো কখনো এগুলো করেনি, বলছে মানি দেখো কত বড় বড় মাছ, একটু ধরতে যাই। তো আমি বললাম যা, জালটা নিয়ে দুটো ঠেলা দিয়ে দেখি যে পাস। তো ওরা দুজনে মিলে 6টা মাছ পেয়েছে টোটালে, মানে 5টা পুঁটি, একটা ষাটি মাছ পেয়েছে। আর এখন আমি বলছিলাম মাছ মারতে হবে না, এক্ষুনি গাড়ি আসবে জমিতে চাষ করার, তারপরেই দেখবি কত মাছ। তো মাছ তো আর ধরতে পারে না, তাতানের তো আর এসবের অভ্যেস নেই। তো দেখো, যখন গাড়ি চাষ করছিল তার মধ্যে আমি এই কতগুলো মাছ ধরেছি। আমি একা না, বাবাও ধরেছে, সঙ্গে তাতানও কয়েকটা ধরেছে। তো সঙ্গে ছিল আমাদের মিস্ত্রি কাকু, যে মিস্ত্রি কাকু আমাদের বাড়িতে কাজ করতো, উনিও কতগুলো মাছ ধরে দিয়ে গেছেন। তো দেখো, এতগুলো মাছ ধরেছি, টোটাল আধা কেজি মাছ তো এখানে হবেই। কতগুলো পুঁটি মাছ, এই পুঁটি মাছগুলো সব গাড়ির বাড়ি খেয়ে এরকম অজ্ঞান হয়ে গেছে। আর এই যে আমি আর মাছ, এখন মাছগুলো কাটবো, অনেকটা বেলা হয়ে গেছে, এই মাছ টাছ কেটে কুটে সব পরিষ্কার করতে হবে। মা আর আমি দুজনে মিলে মাছ কাটছি, যদিও আজকে ছিল শনিবার, তবুও মাছগুলো আলাদা করে কেটে আলাদা করে ধুয়ে রেখেছি, কারণ দোলায় প্রত্যেক বাড়ি যখন গাড়ি লাগানো হয় তখন এরকমই মাছ মানে ভেসে ওঠে জলে। তারপর এই মাছগুলো আমরা সবাই মিলে ধরি, সেটা যে বাড়ি হোক, যদি খাওয়া না যায় তবে আলাদা করে ভেজে রেখে দেওয়া হয় পরের দিনের জন্য। আমাদের তো গ্রামের বাড়ি, আমাদের তো আর ফ্রিজ নেই যে আমরা সেরকমভাবে রাখবো, আমরা এভাবেই রাখি। আর এই তো ঘরে দুয়ারে দেখো, জামা কাপড়, তারপর উঠোনে মা সব কিছু রোদ্রে দিয়েছিল সব কিছু। আর এই যে তাতান মাছ মেরে এসে এত ক্লান্ত হয়েছে যে ও দিয়েছে ঘুম। প্রথমে ঘুমাতে চাচ্ছিল না, তারপর যখন আমি বকা দিলাম তখন ঘুমাতে গেল। আর এই যে দেখো, এখন এই সব জিনিস পরিষ্কার করতে হবে। মা তো ধান টান সব কিছু তুলছে, সঙ্গে আমি এখন জামা কাপড়গুলো তুলবো, তুলে পরিষ্কার করে ঘরটা ঝাড়ু দিয়ে তারপর উঠোনটা ঝাড়ু দিতে হবে। অনেকটা বেলা হয়ে গেছে, আর আজকে ভেবেছিলাম বৌদির ওটি হয়ে যাবে, কিন্তু হয়নি, সে কারণে পুজো দেওয়াটা লেট হয়ে গেছে। আর জানি না এখন পুজো দিতে পারবো কি না। আর এখনও ফোন করিনি যে আজকে ওটি হবে কি না, বলেছিল ডক্টর এসে তারপর জানাবে যে কি করবে না করবে। তো এখনও জানায়নি কি হবে না হবে, তো জানি না কি হচ্ছে, সে কারণে আরও লেট হচ্ছে। তো যাই হোক, অনেকটা লেট হয়ে গেল, এই মাছ ধরার চক্করে অনেকটা লেট হয়ে গেছে, এতটা লেট কখনো হয়নি। এখনও পর্যন্ত স্নান করিনি, শুধু কাদা ভরা নাইটিটা চেঞ্জ করেছি, ভাবলাম যে স্নান করে তার মানে কাজগুলো শেষ করে একবারে স্নান করব। আর এই যে জলের বোতল বাইরে রাখলাম, জলগুলোও ভরে আনতে হবে। ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে উঠোন বাড়ির সব জামা কাপড় তুলেছি, মা এখানে ধান টান সব কিছু তুললো, মায়ের সঙ্গে হাতে হাতে ত্রিপলগুলো ভাঁজ করলাম। আর মা এখন যাচ্ছে এদিকে ছাগল দেখতে। আর এই যে দেখো, আমাদের মুরগিরা কয়েকটা ধান যে পড়েছে, ওদের তো এগুলোই করতে হবে,
এখানে ছিল একটা চেয়ারটা বারান্দায় তুলে রাখলাম আর উঠোনটা ঝাড় দিচ্ছি। এখন উঠোনটা ঝাড় দিয়ে স্নান করলেই কাজ শেষ হয়ে যাবে। অনেকটা বেলা হয়েছে আর এত গরম লাগছে, গরমে থাকাই যাচ্ছে না। অতিরিক্ত পরিমাণের গরম, জানি না এরকম গরম কেন যে লাগছে। এই ছোট থেকে বড় হলাম কিন্তু ফ্যান ছাড়াই। সুপারির খোল দিয়ে ঠাম্মা আমাদেরকে একটু একটু করে হাওয়া দিত আর আমরা কিন্তু ঘুমিয়ে পড়তাম। এরকম কখনো হয়নি। আর এখন যেন না ফ্যান চালালেও তো থাকা যায় না, মনে হয় যেন কোথায় যে যাব ভেবেই পাই না, এত পরিমাণের গরম লাগে। এরকম গরম যদি থাকতো তাহলে আমরা ছোট থেকে এই গ্রামে এতটা বড় হতে পারতাম না। আমি যখন ক্লাস 5-এ পড়ি, মানে আমার যখন বয়স 10 থেকে 11 বছর, তখন আমাদের এখানে কারেন্ট এসেছে। তার আগে আমাদের এখানে কারেন্ট ছিল না। আমরা হেরিকেন বা বাতির আলোয় পড়াশোনা করতাম। তখনকার দিনগুলো সুন্দর ছিল, একদম রঙিন দিন ছিল। জীবনের সবথেকে সুন্দর দিন তখনই আমরা কাটিয়েছি, যখন আমরা বাতির আলোয়, হেরিকেনের আলোয় পড়াশুনো করতাম আর সবাই মিলে একসঙ্গে খেলাধুলো করতাম। এখন তো সবাই শুধু মোবাইল আর মোবাইল, কারোর সঙ্গে কেউ গল্পও করে না, কথাও বলতে চায় না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো আজকের মতন আমার কাজ শেষ হয়ে গেছে। তোমাদের আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু তোমরা অবশ্যই পাশে থেকো। এদিকে দেখো আমারও কাজ শেষ হয়ে গেছে, মায়েরও শেষ হয়ে গেছে, দুজনেই যাব স্নান করতে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।